একটা আমলের কথা শিখাই দিব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখাই দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো। আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোনো রকমের মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি এরকম মাইকে এসে, কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অধিকাংশ মানুষ প্রথমে ঈমান আনে। প্রথমে কি আনে? কি আনে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে, বৃষ্টি দেয় কে, সুস্থ করে কে? এরা ঈমান আনে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরিক করে। ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না, কেমন? ওটা থেকে বের হন। আর শুনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। বলেন না যে নতুন কথা বলছি। আরে ভাই, আপনি শুনেন না, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগকারীর বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক, হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আর কি, যারা আপনারা ৩-৪ হাজার টাকা বেতনে রাখেন, দাম নাই আর কি, যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের, হ্যাঁ, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তোর রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপর 2 রাকাত পাই। কেমনে? সবাই বুক আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি শুধু রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুন। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন তো, ওরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেভ করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজা অংশগ্রহণ করি, এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন, আপনার আলেম থেকে শুনে নিয়েন, আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুলিয়ে বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ
লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ঈশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছেন। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূরের থেকে কোন ছেলে আসছে, বাপ দাদার 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ। বলো মারহাবা, বলো। বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন, বলো তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানসি কি করে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন? মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর, দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য পাবো। আর একটা ওই যে বললাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ। বহু দূর থেকে আসছি। এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে। কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে?
যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পায় সে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ ফাজা ফাউজান আযীমা, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ, এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচাইতে বড়টা জিতছে সে। এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালিবনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শুনে। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করুন লুকমান লিবনি, তার ছেলেকে ওয়াজ করছিল, ওয়া হুয়া ইয়াইদু, ওয়া হুয়া ইয়াইদু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে? মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে তারা, যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নাই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলেন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতে তুই যে 2 লাখ টাকার জন্য গেলি? কোত্থেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো? আমি চিনি না ওর বাবারে। ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানা মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোত্থেকে রে টাকা? ওর বাপের কয় বিঘা জমি ছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না, কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করার তৌফিক দিক, তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না, কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো, সবাই চুপ। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তো মেরে দিয়েছি, কি করবো? সে লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য, দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, এটা এতিম বাচ্চা বিয়ে করে দিচ্ছে, কিছু টাকা দাও, হয়ে যাক। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিজে নিয়ে নেয়, ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়, বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসাবে বোনের সাথে খারাপ, ছেলে হিসাবে বাপের সাথে খারাপ,
নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব, বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ, বুঝে আসছে না আসলে আপনার? তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1,00,000 কোটি টাকা যদি মারিয়ে দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাফ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা, বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনাহ নাই? আছে? একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনাহ নাই? এখন এই যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুনাহগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুনাহ এর কাছে চলে আসছে, এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরে নেন ওর শিরিক করে নাই, কি করে নাই? কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দিবে। বুঝে দিতে পারি নাই কি বলছে আল্লাহ? আরে ভাই, চোরদেরকে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়েন না আপনারা আমার। অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, মাশাআল্লাহ আপনারা একটু ঠান্ডা চুপ আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। জিনা করা কি? ন্যাংটা থাকা কি? ন্যাংটা থাকা কি? আরে আমি নাস্তিক, আমরা জোর ন্যাংটা থাকা কি? গুনাহ। গুনাই তো, হারাম তো গুনাই। শরম না? শরম না? শুকর খাওয়া কি? আচ্ছা, কালকে বাংলাদেশের বইতে লেখা হলো, আমি ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কসমে বিল্লাহি তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত নন অফ কনসার্ন না। আমি ধরেন এসেছি শিক্ষানীতিমালা হয়, অনেক কিছু বইতে আসতেছে, যেমন এদেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড, মানুষের বানানো ধর্ম, কেমন লেখা আছে বইতে। আপনি কি করবেন? কি করবেন আপনি? টিচার পড়াবেন? এটা পড়াবে, ছাত্ররা পড়বে। ধরেন কালকে বইতে লিখলো, বছরে একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস দিব? আরে ভাই, যারা মাতাল তারা সবাই কেন খায়? কয় দুঃখ ভোলার জন্য খায়। বুঝতে পারছি না পারি নাই? এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ ভোলার জন্য। কি বলার জন্য? দুঃখ ভোলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে, যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ ভোলা দিবস পালন করব। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ ভোলা দিবস কোন দিন? আমরা বললাম অমুক দিন। এরপর আমরা সবাই আইলাম, বাপের থেকে 2, 4, 500, 1000 যেই টাকা বিয়ের পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম। নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম, হয়ে আমরা কি পালন করব? দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন? দিবেন না? কেন? কেন? ও আচ্ছা, মাশাআল্লাহ, ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকুমুল্লাহ খায়র, শুনে খুব ভালো লাগে। আচ্ছা, ধরে নেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, এই দেশ নিয়ে কথা বলে খুব বাবরে বাপ ঝামেলা আছে। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশ হলি হলো, কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা। ও না, ওটা মনির খানের হয়ে যাবে পরে, সমস্যা। ওইটা দিয়ে চলে কি নাম দেওয়া? একটা দেশের নাম দেন তো, মানে কাল্পনিক। কৌতুক করে ধর্ম শিখাও, এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি। কেন মারবা? মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন তোমার বউ? তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলো যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে। যে বিচার লোকের, আর বিচার হবে কেন? বিবাহিতা মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে। ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ। এই দেশের যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? হুজুর আমাদের দেশ সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান,
নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে? আমার কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবে। আমি এখানে কি করবো? আমার কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বুঝো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় নাই, দিছে? বলেন তো এবার ও রাখবে? আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না এই কথা, জানতে পারতো? ক্ষমতা আছে? ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গয়রাত আছে, গয়রাত মানে বোঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা, সে রাখবে না। তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এটা সরা, দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে ওয়াহুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে। কোথায় থেকে? 1 বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল, এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এইভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না, খবরদার। عن أبي بكر رضي الله عنه قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, 3 বার আল্লাহ নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? 3 বার বললেন। সাহাবারা বলল হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। বলেন আল ইশরাকু বিল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা
এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে। ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই 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 তুচ্ছ, এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি। আল্লাহর নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা। যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ ওয়াকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি, তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিছিস কর্মদেশ না কা, বই পড়ে শেখে এগুলো না। পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা, যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায় না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত, মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। চৌখাট এটা কি? চৌখাট। এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি? দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিঠায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেঁসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টোকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমন লাথি মারে বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক, যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন, ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন তার পোলারে কি দিছে, আর আপনি কি দিছেন। কার সামনে কথা বলো? তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চিনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া করে না, আব্বা আমার জোর করে না, ভালো না, আর যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপরে বাপের সাথে বিয়াদবি করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বললো যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনার ওরস, মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো?